জ্ঞান, দায়বদ্ধতা বা দায়িত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা। মাত্রই 4টা শব্দ। This initiative envisions a party structure that balance power equitably among its members, fostering inclusiveness and acceptance across all levels. By updating our constitution on and manifesto, we can strengthen internal democracy, ইন্টারনাল অর্থাৎ পার্টির মধ্যে, দলের মধ্যে গণতন্ত্র, and enhance the party's capacity to serve the people effectively in the evolving political landscape. I believe that such reforms will reinforce the Awami League historic legacy as a people-centric and forward-looking political force. With your esteemed guidance and approval, I am eager to contribute constructive to this vital process. I look forward to your kind consideration and the opportunity to discuss this proposal in details. Respectfully, Mohammad Shuzanur Rahman, activist. This letter is concise, respectful, and strategically framed to emphasize the importance of democratic reform within the party's structure and guiding documents align with the user's request and the party's historical commitment to democracy. জাস্ট এটা আমি পারমিশন চেয়েছি যে আমি যে উপস্থাপন করব সেটার অ্যাপ্লিকেশনটা, বাট আমি উপস্থাপনটা এখন করতে পারতেছি না। ওনার পারমিশন যখন পাবো আমি করতে পারবো। তো দলীয় কার্যক্রমে কি আছে বা গঠনতন্ত্র অনুযায়ী চলে, আসলে গঠনতন্ত্র অনুযায়ী আমরা তো গঠনতন্ত্র কেউ জানি না, জানার চেষ্টাও করি না, বাট আমার জানা উচিত। তো সেটার জন্যই আমার আজকের উদ্দেশ্য। আর যেহেতু এতক্ষণ আমি পারমিশন পাইনি, তাই আমি আপনাদের ডিটেলস বলতে পারতেছি না। তথাপি আমি আমার একটু নিজের কথাই বলি। সারাটি জীবন 53 বছর পূর্বে একজন মহান বাঙালি, যার মুক্তির ঘোষণার 30 লক্ষ শহীদ ও মা বোনের ইজ্জতের উপর আমরা আজ দাঁড়িয়ে আছি। এটি আমাদের বন্দিদশার দীর্ঘ রাতের অবসান ঘটানোর জন্য একটি আনন্দের প্রভাত হিসেবে এসেছিল। গত 54 বছর পরেও কিন্তু 54 বছর পরেও আমরা মুক্ত নই। 54 বছর পরে আমাদের জীবন এখনো বৈষম্যের শৃঙ্খলে দুঃখজনকভাবে পঙ্গু। আর তাই আমরা আজ এখানে এসেছি একটি লজ্জাজনক অবস্থার নাটকীয়তা করতে। কারণ ধরে রাখা ও ছেড়ে যাওয়ার মধ্যে যে ভারসাম্য, তাই জীবন। আসুন আমরা হতাশার উপত্যকায় ভেসে না যাই। আমি আজ তোমাদের বলছি বন্ধুরা, তাই যদিও আমরা আজ এবং আগামীকালের অসুবিধার মুখোমুখি হই, তবুও আমার একটি স্বপ্ন আছে। এটি বাঙালির স্বপ্নের গভীরে গঠিত একটি স্বপ্ন। আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং তার জাতীয়তার প্রকৃত অর্থে বেঁচে থাকবে। আমার এই সত্যগুলিকে স্বতঃসিদ্ধ বলে ধরে রাখি যে সমস্ত মানুষ সমানভাবে তৈরি করা হয়েছে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন বাংলাদেশের সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হবে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন অন্যায়ের উত্তাপে ভেসে যাওয়া, নিপীড়নের উত্তাপে ভেসে যাওয়া দেশটিও স্বাধীনতা ও ন্যায়ের মরুদ্যানে রূপান্তরিত হবে। আমার একটি স্বপ্ন আছে যে আমার ছোট্ট বাচ্চাটি একদিন এমন একটি দেশে বাস করবে যেখানে তাদের যোগ্যতা দিয়ে, তাদের চরিত্রের বিষয়বস্তু দিয়ে বিচার করা হবে। আমার আজ একটি স্বপ্ন আছে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন 87,256টি গ্রামই সমানভাবে মূল্যায়িত হবে, সমানভাবে উপভোগ করতে পারবে শহর তথা দেশের সকল সুযোগ সুবিধা। কৃষক তার প্রাপ্ত সম্মান ও মূল্যায়নের জন্য সগর্বে বলবে, হ্যাঁ, আমি বাঙালির কৃষক যে তোমাদের খাদ্যে
স্বয়ংসম্পূর্ণ করেছি। আমার আজ একটি স্বপ্ন আছে, যে একদিন আমার দেশের সকল ভাই ও বোন ধর্ম ও বর্ণ বৈষম্যের বাইরে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সহ সকলেই তার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে, দেশকে অর্থনৈতিকভাবে এমন শক্তিশালী করবে যে বাংলাদেশ হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাচ্যের বর্তমান সুইজারল্যান্ড। আমার আজ একটি স্বপ্ন আছে। আমি একটি স্বপ্ন দেখেছি যে একদিন আমাদের জল, স্থল, সমুদ্র সহ আমাদের প্রতিটি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রতিবেশী, আঞ্চলিক তথা আন্তর্জাতিক সকলের সম্মান অর্জনে সক্ষম হব আমরা বাঙালি জাতীয়তাকে সাফল্যের উচ্চ শিখরে নিতে, পৃথিবী পরিবর্তনে ভূমিকা রাখতে। আমার একটি স্বপ্ন আছে, 54 বছর পরও আজ আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টি মৌলিক জিনিস আমরা নিশ্চিত করতে পারিনি। বায়োটেকনোলজিতে আমরা জিরো। খাদ্য নিরাপত্তায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।